তিরুপতি বালাজি টেম্পলের আদলে কিন্তু পুরো পুজো মণ্ডপটা সেজে উঠতে চলেছে। হাতের কাজের মাধ্যমে কিন্তু জায়গাটাকে প্রস্তুত করা হয়েছে এরকম। ঠিক ফার্স্টে কাঠের বাটাম, তার উপর প্লাইউড, দেন তার উপর যে থার্মোকলের কাজ হচ্ছে এবং এরপরে কিন্তু এর উপর আবার রং করা হবে। এখানে যদি একবার তোমাদেরকে ভালোভাবে দেখাই, এই যে কাজগুলো দেখেছে, এই যে এরকম যে ধাপ কাটার ব্যাপারটা, সেটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু এখানে। Hey, what's up guys, welcome to my new another fresh video। আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল এন্ড ইন্ট্রো পার্ট দেখে তো বুঝেই গেছো আজকে কিন্তু চলে আসলাম উত্তর কলকাতার সেরা দুর্গাপুজো শ্রীভূমিতে। ইয়েস, শ্রীভূমির কাজ কত দূর এগিয়েছে সবটাই তুলে ধরবো এই ভিডিওতে, জাস্ট শেষ অবধি দেখতে থাকো। তো আমি রয়েছি পিয়ুষ দাস এবং তোমরা দেখছো বং পিয়ুষ। চলো বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো সরাসরি একদম এখন রয়েছে ক্লাবের সামনে এবং ব্যানারের সামনে থেকে ভিডিও শুরু করি। এই হলো একদম যে ব্যানার, তার সামনে চলে আসলাম। আর এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু উপরে লেখা রয়েছে 52তম বর্ষ এবং শারদ উৎসব 2024। আর এইবারের এখানে যে থিম সেটা তো ইতিমধ্যে তোমরা সকলেই জেনে গেছো, তিরুপতি বালাজি টেম্পল। ঠিক সেই আদলেই কিন্তু এখানে ব্যানারটাও প্রস্তুত করা হয়েছে। এবং আমরা চলো এপাশে যে প্রবেশ করে যে এদিকে কিন্তু দেখতে পাচ্ছি কাজ কিন্তু জোর কদমে চলছে ভেতরে। আর এই হচ্ছে দেখো একদম এখন যদি দেখাই, ওপরের কাজটা কিন্তু জাস্ট অসাধারণ রূপে কিন্তু কাজ হয়েছে এবং টোটালটাই যেহেতু এখন সাদা রঙের রয়েছে সেজন্য কিন্তু ওপরে দেখো একটা হলুদ কাপড় দিয়ে কিন্তু ঢাকা দেওয়া রয়েছে। এবং এই পাশে যদি একবার তোমাদেরকে ভেতরটা দেখায়, ভেতরে কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু এই মুহূর্তে কাজ চলছে। এবং এখানে যদি কাজটা দেখায়, পুরোটাই যে কাজ সেটা কিন্তু থার্মোকলের হচ্ছে, টোটালি থার্মোকলের কাজের মাধ্যমে কিন্তু জায়গাটাকে প্রস্তুত করা হচ্ছে। এবং দেখো সমস্তটাই কিন্তু সম্পূর্ণ থার্মোকল কেটে কেটে কিন্তু তারা প্রস্তুত করছেন। এবং এই যে কাঠের দেখো, এই দেখো কাঠের বাটাম, তার উপর প্লাই, অ্যান্ড দেন প্লাইয়ের ওপর কিন্তু এরকম থার্মোকলের প্রয়োগ করা হচ্ছে। এবং এই প্রয়োগে মানে এরকম ঠিক ফার্স্টে কাঠের বাটাম, তার উপর প্লাইউড, দেন তার উপর যে থার্মোকলের কাজ হচ্ছে এবং এরপরে কিন্তু এর উপর আবার রং করা হবে। সুতরাং বুঝতেই পারছো কীভাবে জায়গাটাকে প্রস্তুত করা হচ্ছে। এবং এখানের যে প্রস্তুতি পর্ব, এখানে যেটা কাজ সেটা হচ্ছে তিরুপতি বালাজি টেম্পলের আদলে কিন্তু পুরো পুজো মণ্ডপটা সেজে উঠতে চলেছে। তো সেটাই কিন্তু এখানে দেখো কাজ কিন্তু জোর কদমে চলছে। এখানে যদি একবার তোমাদেরকে দেখায়, দেখো ওই পাশে কিন্তু কাকা, ওই যে দেখো কাকা কিন্তু ওইখানে দেখো চাকু দিয়ে কিন্তু থার্মোকল কেটে কেটে কিন্তু এরকম যে শেপগুলো সেগুলোতে আনছে। অর্থাৎ বুঝতেই পারছো ঠিক জোর কদমে কিন্তু কাজ এগোচ্ছে। এবং দেখো এখানে এই দাদাদের হাতের কারুকার্যগুলো দেখো, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। এই যে হচ্ছে মূল যে পুজো মণ্ডপ, অর্থাৎ তিরুপতি বালাজি টেম্পলের আদলে কিন্তু পুরো মণ্ডপটা প্রস্তুত হচ্ছে। এবং এইখানটা যেহেতু টোটালটাই এখন সাদা রঙের, সেজন্য কিন্তু ওপরে যেটা বললাম যে কাপড় দেওয়া রয়েছে। এবং কাজগুলো দেখো সম্পূর্ণ থার্মোকলের জন্য কিন্তু মানে থার্মোকল দিয়ে জায়গাটাকে প্রস্তুত করা হচ্ছে। যেই থার্মোকলের কাজটা কিন্তু এইখানে কাকারা দাদারা কিন্তু করে থাকছে। আমরা দেখো এইখানে দেখো এই যে কাজগুলো দেখতে পাচ্ছ, কাঠের বাটামের ওপর প্লাই দিয়ে কিন্তু এই কাজগুলো করা হয়েছে। এবং তার উপর দেখো এই যে রঙগুলো করা হয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। দিয়ে দেখো যদি তোমাদেরকে দেখাই, দেখো এগুলো কিন্তু সব থার্মোকল দিয়ে কিন্তু এরকম কাজগুলো করা হয়েছে। অর্থাৎ বুঝতে পারছো টোটাল যে কাজটা হচ্ছে সেটা কিন্তু থার্মোকলের মাধ্যমেই কিন্তু বানানো হচ্ছে। এবং এর যে হাইট সেটা কিন্তু সুবিশাল হচ্ছে। এবং এই দেখো জুম করে যদি একবার দেখাই, কাজগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে। এবং এখান দিয়ে যদি একটু ভেতর দিকে দেখায়, এইখানে কিন্তু দেখো প্রত্যেকটা কাকারা কিন্তু তারা কাজে বিরাজমান রয়েছে। এবং এইখানে যে থিম তিরুপতি বালাজি মন্দির, অর্থাৎ একটা মন্দিরকে কিন্তু এখানে প্রস্তুত করা হবে। এবং এখানটা দেখো কাকারা কিন্তু দেখো এই যে এখানে কিন্তু তারা কাজে বিরাজমান রয়েছে। এবং যদি এখানটা দেখাই, দেখো কাঠের বাটামের ওপর কিন্তু এই যে এরকম প্লাইউডকে ইউজ করা হচ্ছে। অ্যান্ড দেন তারপরে কিন্তু এর ওপর আবার রং করা হচ্ছে। দেখো ওই যে সাদা রং করা হচ্ছে, দেন এই সাদা রং করার পর কিন্তু তার ওপর এই যে থার্মোকলগুলো কেটে কেটে প্রস্তুত হচ্ছে সেগুলো কিন্তু এখানে লাগানো হচ্ছে। আর জোর কদমে কিন্তু কাজ এগোচ্ছে দেখো। আর এই হচ্ছে মূল যে পুজো প্রাঙ্গণ সেটা। দেখো এখানে যে কাজগুলো রয়েছে, এখানটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু তাদের হাতের কাজের মাধ্যমে কিন্তু জায়গাটাকে প্রস্তুত করা হচ্ছে। আর এই যে নিখুঁত কাজগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু খুবই অসাধারণ লাগছে। এগুলো কিন্তু ইনসাইড এবং এই যে ইনসাইড প্যান্ডেলের এবং এর যে ওপর টপ ফ্লোর যেটা হবে সেখানে কিন্তু আমরা এরকম কাজ দেখতে পারবো, যার মাধ্যমে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু জায়গাটা সেজে উঠছে। এবং কাকাদেরকে যদি একবার দেখো ওইখানে কিন্তু তারা এই যে কাঠের বাটাম সেটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু তারা প্রস্তুত করছেন। এবং এইগুলোর জন্যই কিন্তু এইবারের যে এখানকার থিম সেটা কিন্তু অসাধারণভাবে সেজে উঠবে। আর
আর এইখানে দেখো এইটা হচ্ছে একদম মূল পুজো প্রাঙ্গণ, এই সামনে কিন্তু থাকে মাতৃ প্রতিমা। আর এইখানে ভেতরে যদি কাজটা দেখে টোটালটা কিন্তু হোয়াইটের কালার হচ্ছে এবং হোয়াইটের ওপর কিন্তু বেশ কিছুটা ইয়েলো কালার কিন্তু করা হয়েছে, অর্থাৎ বুঝতে পারছো খুব সুন্দরভাবে কিন্তু কাজ চলছে। এবং একদম ভেতরে যদি ওখানটায় দেখায়, ওই দেখো ওইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি থার্মোকল, কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু থার্মোকলের যে কাজ যেটা ওখানে কাকারা করছেন সেটা কিন্তু এখানে করা হয়েছে। এবং যদি এখান দিয়ে তোমাদেরকে আমি দেখাই তাহলে দেখতে পাবে, দেখো এই দেখো এইখানে কাজগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে, একদম সম্পূর্ণ মন্দিরের আদলে কিন্তু ভেতর থেকে বাইরে সমস্তটাই কিন্তু নির্মাণ করা হচ্ছে। এবং ওপরটা দেখতে পাচ্ছি, ওপরে কিন্তু সুবিশাল একটি আলোর যে ঝাড়বাতি সেটা কিন্তু এখানে লাগানো হয়ে থাকে প্রত্যেকবার এইবারও কিন্তু সেম অ্যাজ একই রকম কিন্তু আলোক একটা আকর্ষণ থাকছে আমাদের সকলের জন্য। এবং ভেতরে একদম এক্সক্লুসিভ পার্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো ওখানে কিন্তু কাজ চলছে, কাকারা কিন্তু এখানে কাজ করছেন। এবং পিছনে কিন্তু বালতি বালতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে কিন্তু রং রাখা রয়েছে, যে সাদা রঙগুলো কিন্তু এই যে দেখো এর উপর কিন্তু এই সাদা রঙগুলো করা হচ্ছে। এই যে দেখো সাদা রং, কাঠের বাটাম দেন, তার উপর প্লাই অ্যান্ড তার উপর কিন্তু রং করা হচ্ছে, তারপর এর উপর আবার কিন্তু থার্মোকলের কাজ করা হবে। আর দেখো জাস্ট অসাধারণভাবে কিন্তু ভেতরে কাজ চলছে, একদম এক্সক্লুসিভ লুক কিন্তু তুলে ধরলাম তোমাদের সকলের সামনে এই ভিডিওর মাধ্যমে। এইখানটায় দেখো এই যে টোটালটা এখানে কিন্তু খালি কাঠের বাটামটা লাগানো হয়েছে, তারপর কিন্তু এর উপর প্লাই লাগানো হবে। অ্যান্ড দেন মেবি এখানে যদি প্লাই নাও লাগানো হয়, প্লাইয়ের কাজ কিন্তু নিচে হয়ে যাচ্ছে। দেখো এই প্লাইয়ের কাজের ওপর কিন্তু এই যে এরকম দেখো এই যে কাজগুলো করা হচ্ছে থার্মোকলের, সেগুলো কিন্তু এইখানে কিন্তু ইনস্টল করা হবে, অর্থাৎ খুবই সুন্দরভাবে কিন্তু জায়গাটা সেজে উঠছে। এবং এই যে আউটসাইডটা মানে এই যে ব্যাকগ্রাউন্ড দেখো, এইটা তো মন্দির হলো এবং তার দুদিকে এই পাশটা এবং এই পাশটা, যেহেতু এটা একটা পাহাড়ে অবস্থিত একটা মন্দির, তো সেই অনুযায়ী আমরা অনুমান করতেই পারি এই পাশটা কিন্তু একটা পর্বতের যে মানে পাহাড় বা পর্বতের যে লুক সেটাকে এখানে ক্রিয়েট করতে পারে। এবং যদি আমরা এখানটায় দেখাই তাহলে এখানে দেখতে পাবে, দেখো কাকারা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করছেন। এবং দেখো এই যে কাঠের বাটাম, তার ওপর কিন্তু প্লাই লাগানো হয়েছে এবং তার ওপর কিন্তু এই যে থার্মোকল কেটে যে শেপগুলো দিয়েছেন সেগুলোকে কিন্তু এখানে খুবই সুন্দরভাবে কিন্তু দেখো প্রস্তুত করা হচ্ছে। এই যে দেখো এখানে যদি একবার তোমাদেরকে ভালোভাবে দেখাই, এই যে কাজগুলো দেখেছে, এই যে এরকম যে ধাপ কাটার ব্যাপারটা সেটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু এখানে প্রস্তুত করা হয়েছে। এবং কাকারা কিন্তু খুবই তাদের হাতের কাছে যে নিখুঁত যে কাজ সেটার মাধ্যমে কিন্তু জায়গাটাকে ফুটিয়ে তুলছে। দেখো এইখানটা কিন্তু খুবই সুন্দর লাগছে, দেখো এই যে থার্মোকলের কাজগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে। এবং এগুলোর জন্যই কিন্তু সম্পূর্ণ যে শ্রীভূমির যে পুজো মণ্ডপ, অর্থাৎ এখানে যে এবারের থিম তিরুপতি বালাজি টেম্পল, সেটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু সেজে উঠতে চলেছে। এবং কাকাদের কাছে যদি আপনারা দেখি তাহলে কিন্তু কাকারা খুবই সুন্দরভাবে কিন্তু তাদের হাতের কাজের মাধ্যমে জায়গাটাকে প্রস্তুত করছে। দেখো এগুলো কিন্তু খুবই সুন্দরভাবে দেখুন কাকারা কিন্তু লাগাচ্ছে, আর সেই সাথে কিন্তু গ্লুও ইউজ করা হচ্ছে। এবং এই মুহূর্তে একদম বাইরের দিকে চলে আসলাম, এবং বাইরে থেকে যদি তোমাদেরকে আমি একবার দেখাই তাহলে কিন্তু খুবই সুবিশাল আকৃতি কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে কাজ চলছে। আর একদম ওপরটা দেখো, ওপর থেকে নিচ অবধি সম্পূর্ণটা কিন্তু এখন অবধি সাদা রঙের রয়েছে এবং পরবর্তীতে কিন্তু এর ওপর আরও রঙের কাজ করা হবে। এবং দেখতে পাচ্ছি সম্পূর্ণ কাজটাই কিন্তু থার্মোকলের, যেটা আমি তোমাদেরকে দেখালাম। তো খুবই সুন্দরভাবে কিন্তু প্রস্তুত হচ্ছে শ্রীভূমির পুজো মণ্ডপ, অর্থাৎ এবারের যে থিম তাদের তিরুপতি বালাজি টেম্পল।